আরবিতে প্রবাদ আছে, জারহুল কালামে আসাদু মিন জারাহ সিহাম, হদে তীরের আঘাতের চেয়ে কথার আঘাত মারাত্মক। তীরের আঘাত লাগিলে শরীরের মধ্যে ফুল ছিদ্র হয়ে যাইল, কিন্তু ওষুধ খাইলে গমই যাগই, কিন্তু হতার মাধ্যমে যিবা আঘাত আইব ইবা ওষুধ নয়, ইবা আজীবন মরণ পর্যন্ত মরত থাকে না থাকে। মানুষ ইবে দেইলে মাত্র মনতে ও মারে ইবে মানুষ আরে এন হতা হইয়ে দেয় যে হঠাৎ দর আ খুলিয়ে সিরি গিয়ে নাউজুবিল্লাহ। শুধু নামাজ পড়লে, রোজা রাখিলে, হজ করলে অত বড় অজগর হবে না, তোমার মুখের ভাষা তো ঠিক নেই। মুখের ভাষা ঠিক হওয়া পারিব। তাহলে আরাতুন মুমিন হিসাবে, মুসলিম হিসাবে, ইমানদার মায়ে হওয়া মর্তয়া পুরুষ নারী উভয় জনতুন কি গলা ভরিব, বাসা সুন্দর ভরিব। হ্যাঁ, স্বামীর লই বাসা সুন্দর ভরিব নাকি নয়? সামারের দিকে হতে হলে স্বামী রে তো আড়া বছর টিয়া বাদত দিলে স্বামী খামবে না। স্বামীর লই সুন্দর আচরণ করা ভরিব, নিজের ফুয়ার লইও সুন্দর আচরণ করা এবারে সুন্দর আচরণ করলে না, বাসা দিলে না, তোমার বাসা ভালো ব্যবহার করিব। তুই যদি খকরস্য ভাষা হতা হয় ফুয়াইও বা শিখতে শিখতে দেখতে দেখতে ফুয়াইয়ে এই প্রকারের মানুষের নাউজুবিল্লাহ। ভাষা খুব গুরুত্বপূর্ণ জিনিস। ভাষার মাধ্যমে মানুষের পাগল গরিতে পারে, অন্তরে কেড়ে নিতে পারে, অন্তরে প্রশান্তি দিতে পারে, মানুষের মন জয় করিতে পারে। ভাষার মাধ্যমে ভাষায় কেন হতা হওয়া নিয়ে এটা কেন বাদত সুন্দর হতা হইতে মুস্কা হাসি দিয়ে রে ইয়ান কেন সৎকার সব সুবহানাল্লাহ। আরা শরীর সুন্দর, চেহারা সুন্দর, গঠন সুন্দর, কিন্তু মুখের ভাষা কেন এত নোংরা? ইয়া হাজত হবে না? শরীর সুন্দর আছে, চেহারা সুন্দর আছে, অনেক কুটিপতি শিল্পপতি, অনেক নামাজ পড়েন, রোজা রাখেন, কিন্তু বাসা ওয়া কি নাই, সুন্দর নাই। বাসা ফুরিলে মধ্যে মানুষ তো সরে যাবে। তাহলে সমস্ত বেকিম বরবাদ। মানুষের সুন্দর আচরণ দিয়ে হরাপ হইলে অনেকে একখান হরাপ ফাঁস গুজি বা হরাপ ফাঁস গুজি দেরি বা একখান বুল গুজি দেরি ইয়ানোর সংশোধন সুন্দর ভাষা দিয়ে হইতে পারে। সুবহান ককরস্য ভাষা দিয়ে এইবার হরিদিন নইব, সুন্দর ভাষা দিয়ে যাতে হইবে না। এবার দামক গলিব, এবার মানুষ এবার মানে অন্তরের মধ্যে গলিব, হতাই আনিতে রাগ মনে করিব। সুবহান বুঝাই দিতে না বলিব। আল্লাহ রসুল হদ দেখি